হাই, এই ভিডিওতে আমি অ্যাটেন্ডেন্স ম্যানেজমেন্ট সেকশন দেখাবো। প্রথমে ড্যাশবোর্ড থেকে অ্যাটেন্ডেন্স মেনুতে যাব। এটা আমাদের ড্যাশবোর্ড। এখানে আপনাদেরকে বেছে নিতে হবে অ্যাটেন্ডেন্স সেকশন। অ্যাজ ইউ ক্যান সি হিয়ার, এখান থেকে স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স। আমরা এখান থেকে স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স ক্রিয়েটই করতে পারবো। আপনি দেখতে পাচ্ছেন এখানে কিছু স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স অলরেডি আমরা ক্রিয়েট করে রেখেছি কিছু ক্লাসের জন্য। ফর অ্যান এক্সাম্পল, এটা ক্লাস 11 সেকশন এ অ্যান্ড সেকশন বি এর জন্য আমরা অলরেডি অ্যাটেন্ডেন্স ক্রিয়েট করি। আপনারা চাইলে আরও ক্লাসের জন্য অ্যাটেন্ডেন্স এখান থেকে ক্রিয়েট করতে পারবেন। ফর এক্সাম্পল, এটা আমরা প্রথমে ইয়ার চুজ করে নিব। ক্লাস সেকশন অপশনাল, অ্যাটেন্ডেন্স টাইপও অপশনাল। আপনি চাইলে ডেলি ওয়াইজ, ক্লাস ওয়াইজ অ্যাটেন্ডেন্স চুজ করে নেবেন। ক্রিয়েট, আমরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে অ্যাটেন্ডেন্স সিলেক্ট করে নিয়েছি। আপনারা এখান থেকে স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স সেকশন ম্যানেজ করতে পারবেন। এখানে টিচার্স অ্যাটেন্ডেন্স, এখানে ইচ টিচার, আমাদের কাছে যতগুলো টিচার্স আছে তাদের নাম, ইমেল, ফোন নাম্বার অ্যান্ড ওরা আজকের দিনে পার্টিকুলারলি প্রেজেন্ট ছিল তো আপনি প্রেজেন্ট দিবেন, অ্যাবসেন্ট ছিল তো অ্যাবসেন্ট করতে পারেন, অ্যান্ড লিভ, যদি লিভে আছে কেন আছে ওটার নোটও আপনারা প্রেজেন্ট করতে পারবেন ইচ সেকশনের উপর। স্টাফ অ্যাটেন্ডেন্স আপনারা এখান থেকে বেছে নিতে পারবেন। সেম ওয়াইজ অপশানস আছে। তারপর অ্যাটেন্ডেন্স রিপোর্ট বের করে নিতে পারবেন। এটা হচ্ছে আমাদের অ্যাটেন্ডেন্স সেকশন। আজকে আমরা অ্যাটেন্ডেন্স সেকশনটা কভার করে নিলাম। থ্যাংক ইউ। এটা আমাদের